ব্যাপ্তং যেন চলাচরং পদং দর্শিতং জ্ঞান ব্রহ্মার পথে হিংসা করবে, ব্রাহ্মণকে ঠকাবে, নিজে করবে। এবার পরিষ্কার বিধান লেখা, ব্রহ্ম নিন্দা করবে না। ব্রাহ্মণ খারাপ হতে ভালো হচ্ছে ব্রাহ্মণকে নিন্দা কখনো করবে না দাদু। কারণ নারায়ণ নিজে বলেছেন যে আমার অংশে, শ্রীকৃষ্ণ নিজে বলেছেন আমার অংশে ব্রহ্ম বেদে বলা হয়েছে। কিন্তু ব্রাহ্মণের অবস্থা খারাপ তো সীতার দোষে। সীতার দোষে বালুকি তবুও সে ব্রাহ্মণ, তো রামচন্দ্র স্বীকারোক্তি নেয়, চারজনকে সাক্ষী রাখেছিল। ব্রাহ্মণকে ঠকালে নিজে সত্য হবে। সত্য কথা বলেছিল। ব্রাহ্মণের মানে কোনো সময় দুঃখ দিয়ে কথা বললে ব্রাহ্মণকে অভিশাপ দিছিল। ভালো হলে ব্রাহ্মণের কোনো হ্যাঁ মিথ্যা কথা বলেছিল তো একদিন। আর হচ্ছে ফলগুনদী বলেছিল মিথ্যা কথা। সীতা অভিশাপ দিছিল তো ওই বক্ষঘাটে এক বিন্দু জল থাকবে না, ওই এক হাত খুসালি করে একটু জল ভিজা ভিজা পাওয়া যায়। এখন ফলগুনদী শুরু হয়ে গেছে। আর তুলসী গাছ মিথ্যে কথা বলেছিল, তো বলছে আগামী কলিযুগে কুকুরটার গান হয়ে পোশাক। সত্য কথা কে বলেছিল? সেই জন্য হ্যাঁ সত্য কথা অক্ষয়বট। অক্ষয়বট নাম হচ্ছে এক নম্বর সত্য। অক্ষয়বট সত্য কথা বলেছিল। তাইলে যে ব্রাহ্মণ মিথ্যে কথা বলেছিল সেই ব্রাহ্মণের তো যে কাজ ব্রাহ্মণের এই অবস্থা। জীবনে বলেছিল ভয়ে বলেছিল না বলতে নিষেধ। আচ্ছা ব্রাহ্মণ নাই ভয়ে বললো, তুলসীও কি ভয়ে বললো? নিষেধ করেছিল, ওরাকে নিষেধ করেছিল। বট সত্য কথা বলেছে, সত্যবান অসত্য। ওই জন্য বটের গাছ মৃত্যু নাই। আর যেখানে বটের ছায়া বেশি থাকে এবং সেখানে পশু পাখি বসবাস করে, সেখানে বট বৃক্ষ আমরা তুলসী বৃক্ষ মারা যায়, তুলসী বৃক্ষ নষ্ট হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ তো সবাই মারা যায়, কিন্তু আমরা কি করবো? হ্যাঁ শ্রীকৃষ্ণ তো মিথ্যা কথা বলেছে, আমি চুরি করি নাই, খাই নাই। মিথ্যা কথা ওরকম মিথ্যা কথা। একজনের নামে সে করেনি, তার নামে যদি অপবাদ করে দোষ দেয়, সেই অশান্তি লাগে। যদি সংসারে মিথ্যা কথা বলে অশান্তি লাগে, সে মিথ্যা লাগে। রামচন্দ্রকে ভালো কাজে জটিলা কুটিলা কি এই যে সমস্ত মিথ্যা কথা বললে মহাপাপ আছে, সে কোনোদিন শান্তি পায় না, অশান্তির আগে মিথ্যা দেবাসুর সম্পদ বিবাহ দেবে। ভগবান কি বলছে? অভয়াং সত্য সংশুদ্ধির জ্ঞান যোগ ব্যবস্থা জ্ঞানন্তমস্য যজ্ঞস্য সাধারণতস্ত ভাগ্য অহিংসা সত্যম ক্রোধবস্তম শান্তির্দর্শন দয়া ভূতেষু গুপ্তম মার্তবান ভিড় চাপলা তেজ ক্ষমাধৃতি সত্যমত্র হোক নাতি মানিতা ভবন্তি সম্পদান দৈবী যাহাতে শ্রী ভগবান বলে যোগ নির্ভীক হওয়া, মনের পবিত্রতা, জ্ঞান ও যোগে নিষ্ঠা, দানে প্রবৃত্তি, ইন্দ্রিয় সংযম। একজন দান করছে আর একজন নিষেধ করছে, দিতে হবে না, রেখে দাও, বলে দেওয়া হবে না, অত তার তো দরকার 5 কেজি লেগেছে, সব এই দাও। এই যে ব্রাহ্মণকে অসুবিধা লিস্ট অনুযায়ী, ব্রাহ্মণ লিস্ট অনুযায়ী করলো, আর একজন দালালি অনুযায়ী দিল। এই অপরাধ কারণ বেদ বা তপস্যা, সরলতা, অহিংসা, সত্যবাদিতা, ক্রোধ, শূন্যতা, ত্যাগ প্রবৃত্তি, সন্তভাব, পরনিন্দা বর্জন। পরনিন্দা একজন কেউ কিছু করেনি তার নামে নিন্দা করে তাকে নষ্ট করে। তার যে কিছু আয় উন্নতি হতো তাকে পরনিন্দাই উপরে উঠা যায়, পরনিন্দা ছাড়া উঠা যায় না। ক্রোধ শূন্যতা,
ত্যাগ প্রবৃত্তি, শান্তভাব, পরনিন্দা বর্জন, লোকহীনতা, সর্বজীবে দয়া, লজ্জা, মৃদুতা, অচাঞ্চল, তেজ, ক্ষমা, ধৈর্য, শৌচ, কাহারও গোপনে ক্ষতি না করা, গোপনে ক্ষতি করছে, পরনিন্দা আর পরের ক্ষতি করেই উপরে উঠতে হয়। গোপনে ক্ষতি করছে, স্বয়ং ক্ষতি করতে পারছে না, গোপনে লোকের দ্বারা ক্ষতি করাচ্ছে। এই যে নিজেকে অতি বড় মনে না করা, এই আমি বড় কাজ করলাম, মানে ভাব আর বিশাল কাজ করলাম, আমি যুদ্ধ জয় করেছিলাম, পাহাড় পর্বত, কিন্তু কিছুই না, লাভ নেই। মিথ্যা কথা। মিথ্যা কথা বলে লোককে ভাষাতে ফেলে দিল, যে কিছু কিছু বুঝে গেল, নিজেকে অতি বড়। এই সকল গুণ দৈবিক সম্পদ অভিমুখে যাদের গুরুত্ব রয়েছে, এ সকল সাতটি গুণ তাহাদের জন্মে যারা পূর্ব জন্মের কর্মফলে দৈবিক সম্পদের জন্য জন্মগ্রহণ করেন, আর এর বিরুদ্ধে যারা তারা আসবে দম্ভ, দর্প, অভিমানস্য ক্রোধ, আরস্যমে বচা, অজ্ঞানং চাভিজা।